নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্মৃতি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভালো থাকতেই হবে, তবে শুধু আজকাল ভালো থাকলে হবে না, ভালো রাখতে হবে আমাদের ভবিষ্যৎকেও। আর ইন ফিউচার মানে ভবিষ্যৎ ভালো রাখতে গেলে কি করতে হবে? বিল্ড আপ দ্য ক্যারিয়ার। ক্যারিয়ার গঠনের সঠিক পথ যারা বলে দিচ্ছেন আপনাদের, রাইস এডুকেশন। একদমই ঠিক ধরেছেন, রাইস এডুকেশন সে কারণেই কিন্তু এই অবস্থাতেও আপনাদের পাশে রয়েছে। আপনাদের ক্যারিয়ার, আপনাদের স্টাডি, আপনাদের ক্লাসে যাতে কোনো রকম ছেদ না পড়ে, যাতে কোনো রকম সমস্যায় না পড়ে আপনার ক্যারিয়ার। অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে রাইস এডুকেশনের। আর আজ যে বিষয়ে ক্লাস হবে সোশিওলজি। আমাদের সঙ্গে রয়েছেন রাইস এডুকেশনের তরফে টিচার, আমাদের সঙ্গে রয়েছেন সুচরিতা ঘোষ। ম্যাডাম, আপনাকে স্বাগত অনলাইন ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম, আজকে আমরা সোশিওলজি পড়ব, কিন্তু সোশিওলজির কোন পার্টে আমরা আজকে ক্লাসে থাকবো? সোশিওলজির আজকে আমরা যে পোর্শনটা করছি সেটা একটা খুব ইম্পর্টেন্ট পোর্শন। এখানে মেজর সোশ্যাল ইনস্টিটিউশনস একটা চ্যাপ্টার আছে, যেটা চ্যাপ্টারটা 3 ভাগে ভাগ করা থাকে, যেখানে আমরা ফ্যামিলি, ম্যারেজ এবং কিনশিপ। এটা জেনারেলি সোশিওলজি পেপার 1 এবং পেপার 2। পেপার 2 তে এই চ্যাপ্টারটা আছে। দিস ইজ পেপার 2 তোমরা এই কোয়েশ্চেনটা পাবে। অ্যাপ্রক্সিমেটলি গ্রুপ এ তে থাকে একটা কি দুটো কোয়েশ্চেন মোটামুটি এভরি ইয়ারই আমরা এই চ্যাপ্টার থেকে পাই। সো ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স যেগুলো নিয়ে আমরা পড়াশোনা করি। ওকে ম্যাম, তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই ডিরেক্টলি। আচ্ছা, সো সিন্স উইল বিগিন। তো দেখো, এই যে চ্যাপ্টারটা, এটার নাম হচ্ছে সোশ্যাল মেজর ইনস্টিটিউশনস। আমরা অলরেডি নিশ্চয়ই জানি যে আমাদের সোশিওলজি যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা ডিল করে সোসাইটিকে নিয়ে। সোসাইটিকে নিয়ে ডিল করে পিপল অ্যান্ড দেয়ার কনস্টিটিউশনস অ্যান্ড দ্য সোশ্যাল ইনস্টিটিউশনস যেগুলো তৈরি করা হয়েছে। ঠিক আছে? সো এই ইনস্টিটিউশনসগুলোর মধ্যেই মেজর যেগুলো আছে তার মধ্যে একটি হলো ম্যারেজ, একটি হলো ফ্যামিলি, এবং লাস্ট হলো কিনশিপ। বোঝা গেল? আজকে আমরা এই যে ফ্যামিলি পোর্শন, এটা নিয়ে ডিল করব। ওকে, আচ্ছা, তো শুরু করা যাক। ফ্যামিলি। আচ্ছা, ফ্যামিলি মানে পরিবার। এই কথাটি কিংবা এই বস্তুটি নিয়ে আমরা সকলেই প্রায় পরিচিত, বিকজ অল অফ আস বিলং টু আ পার্টিকুলার ফ্যামিলি, রাইট? তো দেখো, শুধু ফ্যামিলি কেন, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, যে আমি যে বারবার তোমাদের অলরেডি আগেও হয়তো আগের ক্লাসে বলেছি যে আমরা মানুষ কখনো একা থাকতে পারি না। in order to live in the society we are bound to have other company. আমাদের অন্যান্য বন্ধু বান্ধব মানুষের সঙ্গে অ্যাসোসিয়েট থাকা খুবই দরকার। তার মানে কি, একটি মানুষ তাহলে বিভিন্ন রকমের গ্রুপের সঙ্গে অ্যাসোসিয়েটেড, রাইট? যদি আমরা দেখো ফর এক্সাম্পল প্রাইমারি গ্রুপ, একটুখানি আমি গ্রুপের সম্বন্ধে বলি তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? ফ্যামিলিকে আমরা অনেক সময় বেসিক প্রাইমারি গ্রুপ বলি। ঠিক আছে? মানে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল, যারা এই সমাজের অংশ, যারা এই পৃথিবীতে জন্ম নেয়, প্রত্যেকেই কিন্তু একটা ফ্যামিলি গ্রুপের একটি পার্ট, রাইট? ফ্যামিলির সাথে সাথে আমরা আর কি গ্রুপ হতে পারে? প্রাইমারি গ্রুপের সঙ্গে তোমার সেকেন্ডারি গ্রুপ হতে পারে। ফর এক্সাম্পল আমরা যদি স্কুলে বিলং করি, সেটা আমাদের সেকেন্ডারি গ্রুপ হতে পারে, রাইট? তাছাড়া আরও অন্যরকম গ্রুপ হয়, ইনভলেন্টারি গ্রুপ হতে পারে, ভলেন্টারি গ্রুপ হতে পারে। ইনভলেন্টারি গ্রুপ মানে কি, ফ্যামিলি কিন্তু আবার একটা ইনভলেন্টারি গ্রুপ, মানে অজান্তেই আমরা যে গ্রুপের মেম্বার হয়ে যাই, সেটা ফ্যামিলি হতে পারে। কিংবা সাপোজ আমাদের নেশন, এই যে আমরা সবাই, আমি, তুমি, ম্যাম, এখানে আমরা সবাই কি অল অফ আস আর ইন্ডিয়ান বাই নেচার। সো আমাদের ন্যাশনালিটি বাই ডিফল্ট, এটা তো আমরা চুজ করিনি, উই হ্যাভেন্ট চোজেন টু বি এ পার্ট অফ ইন্ডিয়া। বাই ডিফল্ট উই আর বর্ন অ্যাজ ইন্ডিয়ান সিটিজেন্স। কিংবা আমাদের কাস্ট, কিংবা আমাদের রিলিজন, এগুলো প্রত্যেকটাই কি আমাদের ইনভলেন্টারি গ্রুপস, যেখানে আমরা চুজ করিনি। কিন্তু তোমার ভলেন্টারি গ্রুপস কী হবে, যেটা আমরা চুজ করছি। মানে সাপোজ আমি এই স্কুলের মেম্বার হতে চাই, ওই স্কুলে না পড়ে আমি এই স্কুলে পড়ছি। কিংবা এই ক্লাব, সাপোজ আমি রোটারি ক্লাব জয়েন না করে আমি অন্য কোনো ক্লাব জয়েন করছি, আমি ক্যালকাটা রোয়িং ক্লাব জয়েন করছি, দ্যাট ইজ মাই চয়েস। সো যেই গ্রুপে আমি পার্সোনালি নিজে চিহ্নিত করে, নিজে চুজ করে জয়েন করছি, সেটা হচ্ছে আমার ভলেন্টারি গ্রুপ। বোঝা যাচ্ছে? ঠিক সেরকম ইন গ্রুপ এবং আউট গ্রুপের একটা কনসেপ্ট হয়। ইন গ্রুপ কী হতে পারে? ইন গ্রুপ মানে যেই গ্রুপের আমি মেম্বার। আউট গ্রুপ কি? যেটা আমার সঙ্গে হস্টাইল গ্রুপ, যে গ্রুপে আমি মেম্বার নই। ফর এক্সাম্পল, যখন ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট ম্যাচ হয়, তাহলে কি আমরা সকলে ইন্ডিয়ান, তো ইন্ডিয়া অ্যাজ এ টিম, ইন্ডিয়া অ্যাজ এ ক্রিকেট টিম আমাদের ইন গ্রুপ হয়ে যায়, পাকিস্তান তখন আমাদের আউট গ্রুপ হয়ে যায়। ঠিক একইভাবে পাকিস্তানে বসে যারা ম্যাচ দেখছে, পাকিস্তানি টিমটা তাদের ইন গ্রুপ হচ্ছে, আমরা ইন্ডিয়ানরা তাদের আউট গ্রুপ হচ্ছে। বোঝা গেল? তো যখন আমরা গ্রুপ চ্যাপ্টারটা ডিসকাস করবো তখন আমরা বিস্তারিতভাবে এগুলো ডিসকাস করবো। এখন আমি জাস্ট এই প্রাইমারি গ্রুপের
এক্সাম্পলটা দেবো বলে তোমাদের এটুকু বোঝালাম, মানে ঠিক সেরকম ফ্যামিলি হচ্ছে আমাদের প্রাইমারি গ্রুপ। প্রাইমারি গ্রুপ মানে আমাদের যে কোনো ইন্ডিভিজুয়ালের লাইফে সব থেকে ইম্পর্টেন্ট যে গ্রুপটা, বোঝা গেল? আমরা জন্মেই বাই ডিফল্ট আমরা এই গ্রুপের একটা মেম্বার হয়ে যাই, ফ্যামিলি। ওকে, সো ফার্স্ট আমরা কি বুঝলাম, ফ্যামিলি হচ্ছে আমাদের একটা বেসিক প্রাইমারি গ্রুপ। সেকেন্ড হচ্ছে কি, সিম্পল অ্যান্ড এলিমেন্টারি সিস্টেম। অফ সোসাইটি মানে কি, ফ্যামিলি দেখো সব থেকে সিম্পল একটা গ্রুপ। এই যে এত অন্যান্য গ্রুপের আমি তোমাদের এক্সাম্পল দিলাম, স্কুল হতে পারে, ক্লাব হতে পারে, কি হয় অনেক সময় কন্ট্রাক্ট হয়, রাইট? যে এতদিনের তোমার মেম্বারশিপ আছে, এই রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, এই করলে তোমাকে গ্রুপ থেকে বার করে দেওয়া হবে, এই থাকলে তবে তুমি গ্রুপের মেম্বার হতে পারবে, বিভিন্ন রকমের রুলস রেগুলেশনস অনেক কিছু থাকে। কিন্তু ফ্যামিলি এমন একটি গ্রুপ যেখানে আমরা যতই অন্যায় করি কখনো আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয় না, কিংবা রুলস অ্যান্ড রেগুলেশনস হয় না। কিন্তু এমনই নয় যে ফ্যামিলিতে আসা মাত্রই তোমাকে একটা কন্ট্রাক্ট ধরিয়ে দেওয়া হবে যে হ্যাঁ তুমি সাইন করে বলো যে এই তুমি মানবে কি এই তুমি মানবে না। বোঝা যাচ্ছে? ইট ইজ এ ভেরি সিম্পল গ্রুপ অ্যান্ড এলিমেন্টারি। এলিমেন্টারি মানে কি, আমাদের জীবনের একদম বেসিক, মানে যেখান থেকে বলতে পারো আমাদের জীবনের একটা শুরু, রাইট? ও এভরিবডি হ্যাজ আ ফ্যামিলি ওয়ার উই আর লাভড, ওয়ার উই আর অ্যাকসেপ্টেড অ্যাজ উই আর। যখন কেউ আমাদের বলেন একটা ডিমান্ড এবং একটা যে এই ডিমান্ডে তুমি যদি না দাঁড়াতে পারো তাহলে তোমাকে আমরা অ্যাকসেপ্ট করবো না, বা এই হচ্ছে তোমার চার্জশিট, এই হচ্ছে তোমার গ্রেড পয়েন্টস, এই হচ্ছে তোমার যেগুলো তোমার নেসেসিটিস এই গ্রুপে মেম্বার হওয়ার জন্য, দ্য ক্যারেক্টারিস্টিক্স, এরকম কিন্তু কখনোই হয় না। তাই জন্য এটা একটা সিম্পল এবং একটা এলিমেন্টারি গ্রুপ বলতে পারো। তারপর হচ্ছে ফার্স্ট গ্রুপ, এটি আমি বারবার বলছি, প্রাইমারি গ্রুপ এবং ফার্স্ট গ্রুপ যেখানে চাইল্ড ইজ এক্সপোজড। যখন একটা ছোট বাচ্চা জন্ম নেয় সে তখন কি হয়, তার ফ্যামিলির লোকেরা তাকে লালন পালন করে বড় করে, তাকে শিক্ষা দেয়, তার বেসিক এডুকেশন, তার বেসিক কালচার, তার বেসিক রিলিজিয়াস টিপস, এভরিথিং কিন্তু তাকে ফ্যামিলি প্রোভাইড করছে। মানে একটা বাচ্চা, একটা ছোট্ট শিশু সে যখন পৃথিবীতে প্রথম জন্ম নেয় তা সে কিন্তু ফ্যামিলির হাত ধরেই বড় হয়। আজকে আমি তুমি আমরা যাই হয়েছে কোথাও না কোথাও আমাদের ফ্যামিলি কিন্তু এর পিছনে সব থেকে মানে মেজর রোল প্লে করছে। আমরা তো ডেফিনেটলি আমরাও কষ্ট করে পড়াশোনা করেছি, তোমরাও কষ্ট করে পড়াশোনা করছো, কিন্তু ভাবো তো আজকে যদি আমাদের ফ্যামিলি না থাকতো আমাদের সাপোর্ট সিস্টেম হিসেবে, তাহলে কি আমাদের লাইফটা আদৌ এত ইজি হতো? আই ডোন্ট থিঙ্ক সো। কোথাও না কোথাও আমরা যেখানে আছি তার মেজর রোলটা কিন্তু আমাদের স্কুল টিচাররা প্লে করে, ঠিকই আমাদের অন্যান্য শিক্ষকরা প্লে করে, ডেফিনেটলি আমাদের বন্ধুবান্ধব আছে, সকলেই আছে, কিন্তু ফ্যামিলির সঙ্গে কিন্তু কম্পেয়ার করতে গেলে ফ্যামিলি কিন্তু সবসময় দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টই রয়ে যায়, রাইট? আচ্ছা, ফোর্থ পয়েন্টটা দেখো, ইউনিভার্সাল। ঠিক আছে, ইউনিভার্সালটা নিয়ে আমরা পরেও ক্লাসের একটু পরবর্তী দিকেও আমরা আবার ডিসকাস করব। ফ্যামিলি কিন্তু ইউনিভার্সালের নেচার, মানে দেখো কোন যে আমি আজকে ইন্ডিয়ান, ধরো অল অফ আস আর ইন্ডিয়ান, আমেরিকা ধরো, ইউরোপ ধরো, আফ্রিকা ধরো, কিংবা যদি আমরা সিভিলাইজেশন দেখি, আমাদের এক প্রেজেন্ট ডে সিভিলাইজেশন, হারাপ্পান সিভিলাইজেশন হতে পারে, বা ট্রাইবালস কোনো কালচার হতে পারে, যে কোনো দেশ অ্যাক্রস স্পেস, অ্যাক্রস টাইম, যে কোনো জায়গায় কিন্তু ফ্যামিলি একটা ইউনিভার্সাল রোল প্লে করে। প্রত্যেকটি জায়গাতেই তুমি যে কোনো কালচারে দেখো, যে কোনো রিলিজনে দেখো, যে কোনো নেশনে দেখো, যে কোনো কান্ট্রিতে দেখো, যে কোনো কন্টিনেন্টে দেখো, প্রত্যেকটা জায়গায় কিন্তু ফ্যামিলি অ্যাজ আ গ্রুপ অলওয়েজ এক্সিস্টস। বোঝা গেল? মানে ইটস ইউনিভার্সাল ইন নেচার থ্রু টাইম, মানে এনশিয়েন্ট টাইম হোক কি মডার্ন টাইম হোক, প্রিমিটিভ টাইম হোক কি সিভিলাইজ টাইম হোক, বোঝা যাচ্ছে? এভরিওয়্যার ইউ উইল ফাইন্ড ফ্যামিলির এক্সিস্টেন্স। আর সব জায়গায় কিন্তু ফ্যামিলি অ্যাজ আ হোল মোস্ট ইম্পর্টেন্ট বেসিক প্রাইমারি গ্রুপের রোলটাই কিন্তু প্লে করে। বোঝা গেলো? হ্যাঁ, একটু হয়তো বেসিক ডিফারেন্স হয়। ফর এক্সাম্পল আমরা সকলে জানি যে আমাদের ইন্ডিয়ার কোথাও না কোথাও ফ্যামিলির ইনফ্লুয়েন্সটা আরও অনেক বেশি প্রগাঢ়। মানে তোমার হয়তো বিয়ে হয়ে যাবে, তোমার হয়তো বাচ্চা হয়ে যাবে, ইউ উইল হ্যাভ এর ওন জব, ইউ উইল হ্যাভ এর ওন লাইফ, কিন্তু তাও তোমার ফ্যামিলি তোমার উপর একটা স্ট্রং ইনফ্লুয়েন্স প্লে করবে। হ্যাঁ, এবার অনেক সময় আমরা শুনছি যে ফরেন কিছু কান্ট্রিজে কী হয়, তোমার আফটার ইয়ার স্কুলিং বা আফটার ইয়ার গ্র্যাজুয়েশন কোথাও না কোথাও তোমার ডিসিশনস তুমি নিজে নাও, সেখানে ফ্যামিলি ইন্টারফেয়ার করে না। কিন্তু বেসিক যে টাইমটা, যে সময়টা তুমি ছোট থেকে বড় হচ্ছ, তোমার প্রাইমারি সোশ্যালাইজেশন হচ্ছে, সেই সময়টা কিন্তু তোমার ফ্যামিলি সবসময় তোমার মোস্ট ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে সব জায়গাতেই ইউনিভার্সালি ইন এভরি পার্টস অফ দ্য কান্ট্রি, ইন এভরি পার্টস অফ দ্য নেশন, ইন এভরি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। বোঝা গেল? আচ্ছা, লাস্ট পয়েন্টটা কি? লাস্ট পয়েন্টটা হচ্ছে আমাদের পার্মানেন্সি।
ফ্যামিলি কিন্তু একটা পার্মানেন্ট ইউনিট। এই যে আমি তোমাদের শুরুতেই এতগুলো গ্রুপের এক্সাম্পল দিলাম তো ভলেন্টারি, তোমার ক্লাব, স্কুল, দেখো ওয়ার্ক প্লেস, দেখো আস্তে আস্তে কিন্তু সব বদলায়। তুমি আজকে এতদিন এই ক্লাবের মেম্বার ছিলে, এখন তোমার এই ক্লাবটা পোষাচ্ছে না, তুমি এই ক্লাব ছেড়ে তুমি অন্য ক্লাবের মেম্বার হচ্ছ। স্কুল, এক সময় হয় যে আমরা আমাদের স্কুলের গণ্ডি পেরিয়ে আমরা কলেজে যাই, এক সময় হয় কলেজের গণ্ডি পেরিয়ে আমরা কাজের মানে ওয়ার্ক প্লেসে জয়েন করি, এই ওয়ার্ক প্লেসে গ্রোথ দেখতে পাচ্ছি না, স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে না, সেটা ছেড়ে আমরা অন্য ওয়ার্ক প্লেস জয়েন করি। বাট ফ্যামিলি এমন একটা গ্রুপ যেটা কখনো এন্ড হয় না। আমরা যখন জন্মাই আমরা এই ফ্যামিলিতে জন্মাই, আর যখন আমাদের মৃত্যু হয় তখনও কিন্তু আমরা এই ফ্যামিলি মেম্বার হিসেবেই কোথাও না কোথাও আমাদের ফ্যামিলি মেম্বারের চোখে জলের দিয়েই কিন্তু আমরা অন্য দুনিয়ায় চলে যাই, তাই তো? সো আর এক অর্থে বলতে গেলে ফ্যামিলি ইজ ওয়ান অফ দ্য গ্রুপস, বা বলতে পারো ওয়ান অফ দ্য অনলি গ্রুপস যেখানে যেটা একটা পার্মানেন্ট একটা পজিশন হোল্ড করে আমাদের সমাজে, আমাদের প্রত্যেকের জীবনে। বোঝা গেল? তাই মোটামুটি উই হ্যাভ আ আইডিয়া অ্যাবাউট ফ্যামিলি, রাইট? এবার আমরা কিছু টেকনিক্যাল ডেফিনেশনস দেখি ফ্যামিলি, ঠিক আছে? প্রথম যে আমরা যেনার ডেফিনেশন দেখব তিনার নাম হচ্ছে নিমকফ। ইনি একজন সোশ্যাল অ্যানথ্রোপোলজিস্ট বলতে পারো বা সোশিওলজিস্ট বলতে পারো। উনি ফ্যামিলির ডেফিনেশনে যেই পোর্শনটাতে ফোকাস করেছেন, উনি বেসিক্যালি নিউক্লিয়ার ফ্যামিলির ডেফিনেশনটা দিয়েছেন। অ্যাকর্ডিং টু নিমকফ, ফ্যামিলি কম্প্রোমাইজেস অফ আ হাজব্যান্ড অ্যান্ড আ ওয়াইফ উইথ দেয়ার চিলড্রেন। আচ্ছা, আমি আগেই বলে রাখি আমি খুব একটা ভালো আঁকেঝোঁকি করতে পারি না, যতটা পারছি এটা ধরে নাও একজন with hair মানে wife, this is the man along with their children. So this is a definition of family according to Nimkov, right? আচ্ছা, at times কি হতে পারে, Nimkov বলেছে family is a relationship between a husband and a wife with or without children. বোঝা গেল? or a man or women with children. ক্লিয়ার? কি বললো তাহলে? ফ্যামিলি ইজ এ গ্রুপ অফ পিপল যেখানে একটা হাজব্যান্ড থাকবে, একটি ওয়াইফ থাকবে এবং তাদের বাচ্চা কাচ্চারা থাকতেও পারে, নাও থাকতে পারে। সেকেন্ড টাইপ কি, ইদার আ ম্যান অর এ ওমেন, আমরা সিঙ্গেল প্যারেন্টের কনসিডারেশনে বলছি। হতে পারে দে আর ডিভোর্সড, কিংবা হতে পারে একজন প্যারেন্ট মারা গেছে, কিংবা হতে পারে কমপ্লিট কেস অফ অ্যাডপশন, যেখানে যদি একটা সিঙ্গেল মাদার চুজ করে কিংবা একটা সিঙ্গেল ফাদার চুজ করে, সে অ্যাডপ্ট করে একটা বাচ্চাকে, দুটো বাচ্চা অ্যাডপ্ট করে সেটা ফ্যামিলি সিস্টেম তৈরি করবে, তাহলে সেটাও একটা ফ্যামিলি কনসিডারেশনে পড়বে। তো নিমকফ জেনারেলি কি আমাদের একটা নিউক্লিয়ার ফ্যামিলির কনসেপ্টে আমাদের ফ্যামিলির ডেফিনেশনটা দিয়েছে। এরপরে আমরা যে ডেফিনেশনটা স্টাডি করব, আচ্ছা আমরা যে কোনো ডেফিনেশন লিখতে পারি। যখন আমরা ফ্যামিলির কোনো কোয়েশ্চেন এসছে, যখন আমরা ইন্ট্রোডাকশন লিখছি, উই ক্যান রাইট এনি ডেফিনেশনস উই ওয়ান্ট টু। কিন্তু হ্যাঁ, যখন আমরা ডেফিনেশন চুজ করবো লেখার জন্য, সবসময় আমরা দুটো জিনিস মাথায় রাখবো। একটা হচ্ছে আমরা সেরকম ডেফিনেশন চুজ করব যেটা ফ্যামিলিকে বেশ ইলাবোরেটলি এক্সপ্লেন করছে, এমন নয় যে যেটা সব থেকে ছোটো, সব থেকে ইজি মুখস্থ করা, ওই জন্য ওটা মুখস্থ করে আমি লিখে দিলাম। সেটা আমরা করতেই পারি, কিন্তু তাহলে নম্বর কিন্তু বেশি আসবে না। সাচ দ্যাট আমাদের বেশি মার্কস আসে, আমাদের বেশি এক্সপ্লেনেটরি ডেফিনেশনস চুজ করতে হবে। ক্লিয়ার? আর সেকেন্ড কি, যখনই আমরা ডেফিনেশন লিখছি তখন যাতে প্রত্যেক সময় আমরা, যদি আমরা এক্স্যাক্ট ওয়ার্ডটা লিখি, যাতে আমরা উইদিন কোটেশন লিখি, উইদিন ইনভার্টেড কমাস লিখি। বোঝা গেল? আর যদি যদি এক্স্যাক্ট ওয়ার্ড, মানে যখনই আমরা ইনভার্টেড কমা কিংবা কোটেশন দিচ্ছি, এটা মাথায় রাখতে হবে আমরা যাতে এক্স্যাক্ট হুবাহু রেপ্লিকা, দাড়ি কমা ফুল স্টপ সমেত এক্স্যাক্ট রেপ্লিকা লিখছি। যদি ইনকেস আমাদের একটু মনে হয় যে আমরা ভুলে যেতে পারি, বা একটা দুটো ওয়ার্ড আমার মনে হচ্ছে একটু ভুলে গেছি, নিজের মতো করে বানিয়ে লিখছি, তাহলে কিন্তু বারবার বলছি ইনভার্টেড কমা কিংবা কোটেশন দেবে না। সিম্পলি অ্যাকর্ডিং টু নিমকফ বলে তুমি নিজের ভাষায় লেখো, কোনো অসুবিধা নেই। হতেই পারে যে ওই পরীক্ষার সময় তোমার এক্সাক্টটা মনে পড়ছে না, এমনি টেনশন নেওয়ার কোনো দরকার নেই। সিম্পলি নিজের ভাষায় ডেফিনেশনটা লিখবে, জাস্ট উইদাউট দ্য ইনভার্টেড কমা অর দ্য কোটেশনস, রাইট? আচ্ছা, এবার যেটা আমরা বলছিলাম, আমরা এখন বার্জেস অ্যান্ড লক ইনার ডেফিনেশনটা দেখব, ঠিক আছে? বার্জেস অ্যান্ড লক কি বলেছে আমাদের? হি হ্যাজ স্পোকেন অ্যাবাউট আ রিলেশনশিপ বিটুইন অ্যাগেন হাজব্যান্ড, ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, কিন্তু ইনার ঊর্ধ্বে গিয়ে উনি বলেছেন, ফার্স্ট হচ্ছে হি হ্যাজ স্পোকেন অ্যাবাউট রিলেশনশিপ উইথ দ্য টাইজ অফ ম্যারেজ, সেকেন্ড কি বাই ব্লাড, থার্ড কি বাই অ্যাডপশন। এই তিনটের মাধ্যমে যা যা রিলেশনশিপ হচ্ছে, এবং এই রিলেশনশিপের মধ্যে কি আমাদের হচ্ছে ইন্টার কমিউনিকেশন, কথোপকথন হচ্ছে। ইন্টার কমিউনিকেশন হচ্ছে বেসড অন হোয়াট? বেসড অন দ্য রিলেশনশিপস অফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, মাদার অ্যান্ড ডটার,
বা ফাদার অ্যান্ড সান, বোঝা গেল, সিস্টার অ্যান্ড ব্রাদার, ঠিক আছে, অ্যান্ড পার্টেনিং টু আ কমন কালচার। উনি কিন্তু কালচারের কথাটাও বলেছেন, মানে এই যে ফ্যামিলি, আমরা যে আমাদের কালচারটা পেয়েছি কোথা থেকে পেয়েছি, আমাদের ফ্যামিলি থেকে পেয়েছি। তাই এই যে ফ্যামিলি গ্রুপটা, যেটা তোমার রিলেশনশিপ হতে পারে, বাই ব্লাড হতে পারে কিংবা বাই ম্যারেজ হতে পারে। সাপোজ মাদার অ্যান্ড সানের শুধু রিলেশনশিপ, এখানে তো কোনো ম্যারেজ নেই, এখানে শুধু ব্লাড। হাজব্যান্ড ওয়াইফ হলে ম্যারেজ, অ্যাডপশন যদি হয়, যদি ব্লাড নয়, মাদার অ্যান্ড চাইল্ড কিন্তু অ্যাডপ্ট করেছে, সিঙ্গেল প্যারেন্ট যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, রাইট। এই ফ্যামিলিগুলোতে ইন্টার কমিউনিকেশন হচ্ছে বেসড অন দ্য রিলেশনশিপস অফ মাদার, চাইল্ড, ফাদার, হোয়াট এভার রিলেশনশিপ টু শেয়ার উইথ ইয়ার ফ্যামিলি মেম্বার্স, অ্যান্ড লাস্টলি অল অফ দেম বিলং টু আ কমন কালচার। একদম ম্যাম, আমি ক্লাসে থাকবো অবশ্যই। খুব সুন্দর একটা টপিকে আমরা আজকে আলোচনা করছি যে সত্যি তো ফ্যামিলি ছাড়া বোধহয় আমরা কেউই এক্সিস্ট করতাম না। তো যাই হোক, আমরা ক্লাসে থাকবো, একটা ছোট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। একটা বিরতির পর অবশ্যই ফিরে আসছি, সঙ্গে থাকুন আপনারাও।